যে কোনো দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি জ্বালানি। শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন সবকিছুর কেন্দ্রে রয়েছে জ্বালানি শক্তি। অথচ আমাদের দেশের মতো আমদানি নির্ভর দেশের এই গুরুত্বপূর্ণ খাতেই বছরের পর বছর ধরে খরচ হচ্ছে বিপুল পরিমাণ টাকা। এই খরচ কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ফেনীর এক স্বশিক্ষিত উদ্ভাবক আব্দুল হান্নান। দীর্ঘ ১৫ বছরের নিরবচ্ছিন্ন গবেষণায় তিনি উদ্ভাবন করেছেন জ্বালানি সাশ্রয় একটি নতুন প্রযুক্তি, যা প্রায় ৩০% পর্যন্ত জ্বালানি সাশ্রয় করতে সক্ষম বলে দাবি তার। এমনকি দেশের ব্যবহৃত ডিজেল, ফার্নেস অয়েল ও গ্যাস চালিত জেনারেটরে এই প্রযুক্তি প্রয়োগ করা হলে বছরে প্রায় ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার জ্বালানি সাশ্রয় সম্ভব বলেও জানান তিনি। আমরা যখন মেকানিক্যাল শক্তি দিয়ে বিদ্যুৎ শক্তি রূপান্তর করতে যাই তখন আমাদের প্রচুর শক্তির অপচয় হয়। তো আসলে আমরা একটু পদার্থবিজ্ঞান দিয়ে দেখি, যেখানে পাওয়ার ইন সমান পাওয়ার আউটপুট। আমার ইনপুটে আমি দিচ্ছি মেকানিক্যাল পাওয়ার, টর্ক ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি। আমি আউটপুটে পাইতেছি পাওয়ার সমান ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। এখন আমি এখানে যে মেকানিক্যাল শক্তি দিচ্ছি, এখানে বিদ্যুৎ শক্তি পাচ্ছি, আমি কতটুকু বিদ্যুৎ শক্তি পাবো? তো সেই সূত্রটা যদি আমরা পাওয়ার আউটপুট সমান পাওয়ার ইন ইন্টু ইটা, তো আমাদের পাওয়ার আউটপুটে পাওয়ার ইন হচ্ছে কি আমাদের টর্ক ইন্টু ওমেগা, ঠিক আছে? এই দুইটার গুণফল যেটা হবে সেখান থেকে এইটা আমাদের ইফিসিয়েন্সিটা আসবে। তো আমাদের ইফিসিয়েন্সি আমরা এতদিন পর্যন্ত জানতাম যে 8টা বিষয়ের উপর ডিপেন্ড করে, যেখানে আর্মেচার কপার লস, পিল কপার লস, এডি কারেন্ট লস, হিস্টোরিয়াস লস, ফিকশন লস, উইন্ডোজ লস, ব্রাশ কন্ট্যাক্ট লস এবং স্ট্রে লোড লস। কিন্তু আরও দুইটা বিষয়ের উপর ইফিসিয়েন্সি ডিপেন্ড করে, যেটা আমরা এতদিন জানতাম না। এটা আমি দীর্ঘ 16 বছর গবেষণার মাধ্যমে বের করেছি। এই দুইটার কারণে আমাদের একটা অল্টারনেটরের সামগ্রিক উৎপাদনের প্রায় 30% পর্যন্ত অপচয় হচ্ছে, যেটা আমরা এতদিন জানতাম না। তো আমরা আগে 100 টাকা যদি জ্বালানি খরচ করতাম, সেখানে আমরা ওই জ্বালানির সর্বোচ্চ 48 টাকা পর্যন্ত ব্যবহার করতে পারতাম। বাকি আমাদের 52 টাকা জ্বালানি অপচয় হচ্ছে বিভিন্ন কারণে, হিট লসের কারণে, ফিকশন লস বা এই ধরনের লসগুলোর কারণে। তো সেখানে যদি আমরা এই দুইটা সিস্টেম কভার করতে পারি, আমরা প্রায় 63 থেকে 78% পর্যন্ত জ্বালানিটাকে আমরা ব্যবহার করতে পারবো। আমি চাচ্ছিলাম যে এই প্রযুক্তি এবং এই সিস্টেমটা যদি আমাদের সব পাওয়ার প্ল্যান্ট এবং বিভিন্ন কলকারখানা, মিল ইন্ডাস্ট্রিতে যদি ব্যবহার করা হয়, তাহলে আমাদের জ্বালানিটা 30% জ্বালানি সাশ্রয়। আর 30% জ্বালানি সাশ্রয় হওয়া মানে প্রতি বছর আমাদের প্রায় 25 থেকে 30 হাজার কোটি টাকা জ্বালানি সাশ্রয় শুধু বিদ্যুৎ সেক্টর থেকে। এবং যে পরিমাণ জ্বালানির কম খরচ হবে, সেটার একটা জলবায়ু পরিবর্তনেও একটা বিশেষ ভূমিকা রাখবে, কারণ এটা কার্বন নিঃসরণের পরিমাণ কমে যাবে। প্রচলিত পদ্ধতিতে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে লাগে প্রায় 0.483 গ্রাম জ্বালানি, আর হান্নানের উদ্ভাবিত প্রযুক্তিতে লাগে মাত্র 0.357 গ্রাম। অর্থাৎ প্রতি ইউনিটে সাশ্রয় হচ্ছে 0.126 গ্রাম জ্বালানি, যা মোট হিসেবে প্রায় 26% সাশ্রয়ী। 2025 সালের 17 ডিসেম্বর তার এই প্রযুক্তি পরীক্ষার জন্য জমা দেওয়া হয় দেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। বিস্তৃত পরীক্ষা নিরীক্ষার পর যন্ত্রকৌশল বিভাগের গবেষকরা এর কার্যকারিতা নিশ্চিত করে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ করেন। পরপর যখন আমি সফলতা পাই, তখন আমি 2টা মেশিন তৈরি করে আমি বুয়েটের কাছে পরীক্ষাগারে প্রেরণ করি। বুয়েট দীর্ঘ সময় পরীক্ষা নিরীক্ষা করে আমাকে একটা রিপোর্ট প্রদান করে, ওনারা যে তথ্যগুলো পাইছে। তো সেখানে দেখা যায় যে প্রচলিত সিস্টেমে 1595 ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে যে ইঞ্জিনটা দিয়ে 932 মিলিলিটার ডিজেল খরচ হতো প্রতি ঘন্টায়, সেখানে আমার সিস্টেমে ওই একই ইঞ্জিন দিয়ে 2070 ওয়াট পর্যন্ত আউটপুট পাচ্ছিল মাত্র 894 গ্রাম ডিজেল খরচ করে, যেখানে প্রায় 30% একই ডিজেলে 30% পর্যন্ত আউটপুট বেশি পাচ্ছে। এবং প্রচলিত সিস্টেমে যেখানে ওই ইঞ্জিনটা দিয়ে 483 মিলিগ্রাম ডিজেল প্রতি ঘন্টায় পার ইউনিটের জন্য খরচ হচ্ছে, সেখানে আমার সিস্টেমে ওই একই ইঞ্জিন দিয়েই খরচ হচ্ছে মাত্র 357 মিলিগ্রাম ডিজেল পার ইউনিট, এক ইউনিটের জন্য। এখানেও প্রায় 26% পর্যন্ত সাশ্রয় হচ্ছে। এবং আমি এটা পরবর্তীতে শিল্প মন্ত্রণালয়ে প্যাটেন্টের জন্য আবেদন করি গত 29/12/2025 তারিখে। তো আবেদন করার পরে ওনারা দীর্ঘ সময় যাচাই বাছাই করে তারপর ওনারা 2009 সালের মার্চে ওনারা প্যাটেন্ট পাবলিশ করেছে যে এটাই প্রথম আমি আবিষ্কার করছি, এর আগে আর কেউ এটা আবিষ্কার করে নাই। গ্রামের ছোট একটি কম্পিউটার ও ফটোকপির দোকান থেকে শুরু হয় তার যাত্রা। বিদ্যুৎ না থাকায় কাজ বন্ধ হয়ে যাওয়ার সমস্যায় তাকে ভাবতে বাধ্য করে বিকল্প সমাধান নিয়ে। সেই ভাবনা থেকে শুরু হয় গবেষণা। তবে এ যাত্রা সহজ ছিল না। আর্থিক সংকট, গবেষণাগারের অভাব, এমনকি সাম্প্রতিক বন্যায় মাছ ও পশুর খামার হারানোর মতো দুর্যোগ সবকিছুই বাধা হয়ে দাঁড়ায় তার সামনে। তবুও থেমে থাকেননি তিনি। পরিবার আর সীমিত সম্পদ নিয়েই চালিয়ে গেছেন তার উদ্ভাবনের কাজ।
ইতোমধ্যে তিনি তার প্রযুক্তির প্যাটেন্টের জন্য আবেদন করেছেন এবং শিল্প মন্ত্রণালয়ের স্বীকৃতিও পেয়েছেন, যা দেখতে প্রতিনিয়ত ভিড় লেগেই থাকে তার দোকানে। দেখতে আসলাম আর কি, ওইটা কিভাবে করলো। আমাদের সবার উচিত ওনার থেকে ইন্সপায়ার হয়ে এরকম উদ্ভাবনীতে সবার নিয়োজিত থাকা ও বর্তমান আমাদের দেশে যেরকমভাবে জ্বালানি সংকট তৈরি হচ্ছে ওটা থেকে মুক্তি হওয়ার জন্য এভাবে উচিত ওনার থেকে ইন্সপায়ার হয়ে এগুলো নিয়ে পরিকল্পনা করার। প্রযুক্তি দেখার জন্য আসছি, যাতে যদি ভবিষ্যতে কোনো কাজে লাগে তাহলে আমি এখান থেকে বা সারা বাংলাদেশের মানুষ যাতে এখান থেকে উপকৃত হয়, আমি মেসেজটা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানাই দেবেন, এলো আমার প্রত্যাশা। ওনার যেই মেশিনের জিনিসগুলো আমরা দেখছি, উনি যদি এখানে আরও যদি ভালোভাবে গিয়ার পর্যায়ে বা আরও যদি গিয়ার পর্যায়ে যদি করে, আমার এটা থেকে উনি আর ভালো কিছু পাবেন। এখন প্রয়োজন আরও উচ্চতর গবেষণা, আধুনিক ল্যাব সুবিধা এবং প্রযুক্তিগত সহায়তা। সংশ্লিষ্ট মহলের সহযোগিতা পেলে এই উদ্ভাবন বদলে দিতে পারে দেশের জ্বালানি খাতের চিত্র। আতিয়াস সজল, সময় সংবাদ, ফেনী।